মধুপুরা নামটা শোনার পর থেকে আমার পুরনো কথাগুলো খুব মনে পড়ছিল। ওখানে একটা বেঙ্গলি ক্লাব ছিল, আমি ওই ক্লাবের হয়ে অনেক ফাংশনস করেছি, রবীন্দ্র জয়ন্তী, বসন্ত উৎসব, বিজয়া সম্মেলনী, এসব আর কি। আমিও যতদূর শুনেছি কোনো একটা বেঙ্গলি ক্লাবই বোধহয়। সে তো জয়াকে দেখে তোমাকে ভুলে গিয়ে বিয়ে করে ফেললো, চুপি চুপি বিয়ে করে ফেললো, কোনো জানাজানিও করলো না। আর এই কাজে ইন্ধন জোগালো উমা। তারপর যখন 1 বছরের মাথায় দীপ যখন এসে তোমার কাছে কান্নাকাটি করলো, ভুল স্বীকার করলো, তুমি একবারে গোলে জল হয়ে গেলে, অপমানের কথা একেবারে ভুলে গেলে। আমি তো অনেক চেষ্টা করেছি মা, নিজেকে যতটা কষ্ট দেওয়া যায় আমি অতটাই কষ্ট দিয়েছি, নিজেকে কষ্ট দিয়ে দিয়ে প্রায় মেরে ফেলেছি। শিহরণ আর শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত। কি ব্যাপার বলো দেখি, মধুপুরা সব সম্মান নষ্ট করবে নাকি? দেখা হলো যে শিহরণ, কি কাণ্ড দেখো দেখি। যাও 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 ভেতরে যাও। আরে হাঁ করে তাকিয়ে দেখছো নাকি? যাও ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ, এই মেকআপ নিয়ে তুই বাইরে এসেছিস, দেখতে একদম ভূতের মতো লাগছে। যা যা যা, ভেতরে যা, তুই ভেতরে যা। কিছু মনে করবেন না, আসলে মানে ও আপনার এত বড় ফ্যান যে আপনাকে পুজো করে জানেন। হ্যাঁ, এই হল মধুপুরা জানে। আপনি আসবেন শোনার পর থেকে না ওর খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুমানো বন্ধ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে আপনার জন্য। আর একটু পাগল হয়ে যাক, এখন ওকে যেতে দিন তো। এখন এখানে গল্পের শুরু, অচেনা স্টেশন। এত কষ্ট করে মজুমদার জেঠুর বাগান থেকে ফুল নিয়ে এলাম আমি তোমার জন্য, তোড়া করে দিলাম আর তুমি জাস্ট মারিয়ে চলে গেলে। আরে ছাড় না, কি মুশকিল। দেখি দেখি, সাইড দিন সাইড দিন। আরে আরে ছাড় না, আরে গল্পের শুরু, পলক না পড়া চোখ দিয়ে ছুঁই, চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। নমস্কার, মধুপুরা বেঙ্গলি ক্লাব আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটু পরেই শুরু হতে চলেছে মহার্ঘ এক বিচিত্রা অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান সূচিতে রয়েছে বর্ণময় আয়োজন। আমরা বুঝতে পারছি অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে আছেন। অনুষ্ঠান সূচি আপনাদের সকলেরই জানা, তবু একটু মনে করিয়ে দিই। প্রথমেই আছে উদ্বোধনী সঙ্গীত, তারপরে আবৃত্তি এবং তারপরে আপনার আমার প্রাণীর অনুষ্ঠান বসন্ত উৎসব ফাগুন হাওয়ায় হাওয়ায়। তারপরে
আজকে শ্রেষ্ঠ চমক আয়ুষ কুমারের সম্বর্ধনা এবং তার অনুষ্ঠান, আর সব শেষে বেঙ্গলি ক্লাবের সদস্যদের দ্বারা অভিনীত নাটক শাহজাহান। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রবন্তী বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না, ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না। আসুন আসুন আপনারা আসুন আসুন কোথায় বসবো কোথায় বসবো? ওই যে বড় চেয়ার আছে, বস 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 বস। দেখুন ঢুকতে না ঢুকতেই এমন একটা ব্যাপার হয়ে গেল, কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে এই মেয়েটা একটু চঞ্চল প্রকৃতির, আর ও যে আপনাকে কি চোখে দেখে। হ্যাঁ হ্যাঁ, সে তো বলে বোঝাতে হবে না, ওইভাবে পড়ে যায় না। কিন্তু এসে কথা এখন আর নয়, যথেষ্ট সূচনা নাস্তি যাওয়ার হয়ে গেছে, এখন বরং স্টেজটা দেখুন। দাদা ফোন। হ্যাঁ বলো। পৌঁছেছ? রিচ সেফলি, বলো। আর বলো না, এমন একটা কাণ্ড হলো না। কি হয়েছে আয়ুষ? হোয়াট হ্যাপেন্ড? এই একটা মেয়ে বলছে আমার ফ্যান, আমাকে ফুল দিতে এসে আমার পায়ে এমনভাবে। আরে ছোড়ো ইয়ার, আয়ুষের এরকম দু একটা যদি ফ্যানই না থাকলো, তার জন্য জীবনের ঝুঁকি যদি না নিলে, তাহলে আরো কিসের হিরো হলো। তাই একটি বিশেষ ঘোষণা, আয়ুষ কুমার এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মধ্যে উপস্থিত হবে। এখন তাকে গ্রিন রুমে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি আনন্দ সংবাদ, আমাদের আজকের অনুষ্ঠান বসন্ত উৎসব ফাগুন হাওয়ায় হাওয়ায় দেখার জন্য আমরা তাকে রিকোয়েস্ট করব, এবং আমরা আশা করছি যে তিনি আমাদের রিকোয়েস্ট ফেলবেন না, আমাদের এই মধুপুরার মানুষদের তিনি বঞ্চিত করবেন না, নিরাশ করবেন না। ঠিক হয়েছে, বেশ হয়েছে। আরো যাও ওকে ফুল দিতে। ওর হাত থেকে ফুল নিতে দায় পড়েছে আয়ুষের, লজ্জাও করে না। ছি ছি ছি। আচ্ছা, একবারও তাকালো না তোর দিকে? এরকম একটা কাজ করতে পারলো আয়ুষ? না না, তাকিয়েছে ঠিকই, অন্যরা বুঝতে পারেনি, তাই না রে তুতুল? ওর নিজের প্রেস্টিজটা তো গেলই, সঙ্গে আমাদের প্রেস্টিজটাও গেল। কি ভাবলো আয়ুষ আমাদেরকে? ভাবলো মধুপুরার সবাই বুঝি এরকমই হ্যাংলা।
সব তোর জন্য। কোথায় মেকআপ করে গ্রিন রুমে বসে থাকবে, তা না পাবলিকের মধ্যে চলে গেল। কি না আয়ুষকে ফুল দেবে, কোনো মানে হয়? সবাই সাজগোজ আগে থেকেই দেখে ফেললো। আগে থেকে কত কষ্ট করে একটা প্ল্যান করা হলো, তুই একাই সবটা ভেস্তে দিলি। চোখের তারা চলো 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 পাল্টাই।